কি অবস্থা টেবিলটার। এটা আমি এখনই সাফা করে এই যে আমার ঘরটা কতদিন ধরে অগোছালো হয়ে পড়ে আছে, কিন্তু আমি এখনো ঘরটা সামটিনি। আদা দেখো ওইখানে পিছাটাতে আছে, সবজির পিছাটাতে আছে, হাত তো ধুয়ে বার করে দাও। আমি এখন ঘরটা সামুচ্ছি, আমি এখন পারবো না। ঘর সামোটার প্রথম দায়িত্বটা কিন্তু মেয়েদের, কারণ ছেলেরা এসব করে না। ছেলেরা হচ্ছে মস্ত না কুড়া। যেমন আমার বাবা, যেমন 1 নম্বরের কুড়া। সে কোনো দিন তা ঘর গোছাবে নাই। তাই আমাকেই উল্টা যদি ঘরটাকে তহস নহস করতে হয়, আমার বাবার থেকে ভালো কেউ পারে না। এখন বাবার রান্না করতে করতে আদার দরকার, তাই বাবা বলছে আদাটা বাইর করে এনে দে। আমি বললাম আমার দ্বারা হবে না, তুমি নিজে আদা বার করো। কারণ আমার বাবা হচ্ছে পুরা নাম্বার 1। বাবা ওইখানে সবজিটা আছে, আমি ওই খাতে তুমি নিয়ে দাও আদাটা, উঠে পড়ে একদম। এই জিনিসগুলা সব আলমারিতে ঢুকাবো। এই যে আলমারিটা, আয়নাটা, এই আয়নাটা অনেক পুরনো আয়না। এটা আমার মায়ের অনেক আগেকার। তখন আমরা অনেক ছোট ছিলাম, তখন আমাদের এই পুরনো আদি বাড়িতে ছিল এই আয়নাটা। যাই হোক, এই ওড়নাটা আমার কালারটা বেশ ভালো লাগে, গোলাপি আর অরেঞ্জ। বাট ওড়নাটা ছিঁড়ে গেছে, তাই এটা বাইরে কোথাও গেলে ব্যবহার করা হয়। আর এই ওড়নাটা হচ্ছে এই 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 ওড়নাটার যে চুড়িদারটা, সেই চুড়িদারটা সব থেকে ফেভারিট চুড়িদার। এই চুড়িদারটা হচ্ছে আমার দিদির চুড়িদারের এটা অন্য। এই চুড়িদারটা যখনই যেই পরে তাকে এত সুন্দর দেখায়, এত সুন্দর, কি আর বলবো। বাবা সিটি পড়ছে, গাছটা কমান দাও। আর বাবার এই যে থলি, ওই থলি আর এই বড়ি। যাই হোক, আমি এই সমস্ত জিনিসগুলো আলমারিতে ভরবো। আর এইখানে দিদার ছায়াটা পেয়েছি আমি, এটা দিদার ছায়া, কারণ এটা ছোটো অনেক ছায়াটা। আর এটা রিয়া ব্লাউজগুলো এনেছিল করাবার জন্যে, তো আর ব্লাউজগুলো তো করানো হয়নি। আর আমি এটা আমি ভাঁজ করে করে সমস্ত কিছু রেখেছিলাম, কিন্তু তবু কেমন যেন সব জড়ো জড়ো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আপাতত এইগুলাকে ভাঁজ করে করে রাখি, যতটা সম্ভব ততটা করবো। আর এই প্যান্টটা সেদিন এত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কারণ ওইটা ওই যে জামা কাপড়ের
গুদাম ঘরে ঢুকে গিয়েছিল, মানে আমাদের এই সামনের টেবিল, ওটা এক প্রকার জামা কাপড়ের গুদাম ঘর। এটা আমি আপাতত পেয়ে গিয়েছি। যাই হোক, আর তার সাথে পেয়েছি 2 টাকার কয়েন। সমস্ত কিছু এবার ভান করে করে রাখতে হবে। আমি সমস্ত কিছুই ভান করে করে রেখে দিয়েছি আপাতত। ভান করে রাখলাম। আপাতত আমি আলমারিটা, আমার একটা মরা মুর্দার লাশ হয়ে আছে, আমি এখন আপাতত আলমারিটা দেখি খুলে। প্লাস লোক এতক্ষণ ধরে, আর আমি এই শুধু ওই খাপটা একটা বাগিয়েছি, এই যে খাপটা শুধুমাত্র, বাদ বাকি ওপরেরগুলো আছে, এগুলো এখন সম্ভব নয় কারণ 9:30 বেজে গেছে। আর যেহেতু কিন্তু অনেকটাই বাগানো গোছানো কমপ্লিটেড, কারণ এই টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। আর এই টেবিলটার জন্য এত খারাপটাই না দেখাচ্ছিল। আজকে আমি জামা কাপড়গুলো, আর আমার এখনও জামা কাপড়গুলো কাচার বাকি আছে, তা আমি আগে জামা কাপড়গুলো আমার কেচে নিই, তারপরে আমি বরং কিছু করব। আমি এখন ভিজিয়ে রেখেছি জামা কাপড়। ও, আমি তো রুমালটা আনতে ভুলে গিয়েছি, এই রুমালটাও সাথে করে কেচে নিতে হবে। এই যে এই রুমাল, এই রুমালটা আগে আমি ভেজাই। এই রুমালটা ভিজিয়ে দিই, এই রুমালটা কাঁচা নেই, রুমালটা নোংরা হয়ে গেছে। আমার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আমি। এগুলো এখন আপাতত আমাকে কাচতে হবে। এই সমস্ত কাপড় ঝকাঝক পটাপট পরিষ্কার করে দিলাম। আর বিশেষ করে এই আমার সোয়েটারটা অনেক ময়লা হয়েছিল, যার ফলে ওটাকে সাবান দিয়ে লগাড়ে কাচতে হলো। তো এই করতে করতেই আমার সময়টা শেষ হয়ে গেল। আর আমার আরেকটা যেটা হয় সেটা হচ্ছে নাইটিটা এত ভিজে যায়, জামা কাপড় কোনো কিছু কাচলেই, কোনো কিছু করলেই, থেকে জল তুললেই আমার একদম নাইটি ভিজে একদম লটপট করছে। তো আপাতত আমি এই নাইটিটাকে ছেড়ে দেবো, এই কারণে আমি বাকি নাইটিটা পরে কাচ্ছিলাম, কারণ দেখছি যদি নাইটিটা ভিজেও যায় তাও কোনো সমস্যা নেই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এতক্ষণ ধরে রোদে ছিলাম বলে হাওয়াটাও ভালো লাগে। বাবা, তুমি আবার এগুলো উঠানে ফেলে দাও না, নোংরা গালা তুলে পরে ফেলবে, কারণ বাবা এই নোংরা গালা সবসময় উঠানে ফেলে দেয়, কারণ বাবা তুলে হাতে করে ফেলতে কষ্ট হয় বাড়িতে, নাকি বাবা? হলো তরকারি হয়েছে নাকি? ডিমের ঝোল হয়ে গেল। আর বাবা, তোমার একটা গেঞ্জি এই লাও, ভালো গেঞ্জি বটে। কোথায় ছিল? যেখানে কাপড়ের গাদাটাতে ছিল। কারণ কি করে পাবে বাবা, কারণ ঘর গোছানো বাগানোর দায়িত্ব তো তোমার লয়। ও, কি প্রাইজ দেবে বাবা? ও ও, ফার্স্ট প্রাইজ। বাবা আমাকে একটা সোনার হাত দেবে, এইটাকেই বলে। ও হো হো, সোনার হাত দেবে বাবা, তাই নাকি? ও, 2-2.5 ভরি। বাবা কোথায় গেলে তুমি? তোমাকে তো দেখতে পেয়েছি না। কবে দিবে বাবা?